হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি, কারণ আজকে একটা স্পেশাল ডে। জানি না এই দিনটা কতটা ভালো করে কাটাতে পারবো, তবে যতটুকুই পারি না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি স্নান করে নিয়েছি, এখন রেডি হয়ে নেবো। দেখো গাইস, আমি রেডি হয়ে চলে এসেছি। তো আজকে স্পেশাল ডেটা হচ্ছে আমার ভাইয়ের আজকে বার্থডে, তো তাই জন্য আমার কাছে খুবই স্পেশাল। এখন চলে যাবো পুজো দেওয়ার জন্য, তো কাকি যাবে আমার সাথে, আর ভাই রেডি হয়ে গেছে। তো চলো রাস্তায় যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ভাই আর আমি। আজ তো প্রচণ্ড রোদ উঠেছে, আর পুজো দেওয়ার জন্য আমার মাই যেত ভাইকে নিয়ে, কিন্তু মায়ের শরীরটা একটু খারাপ, তাই মা আর যেতে পারলো না, সেই জন্য আমাকেই নিয়ে যেতে হচ্ছে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মন্দিরে চলে এসেছি, আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের কাছে এটাই চাইবো আমার ভাই যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো আজ মন্দিরে সেই রকম ভিড় ছিল না, তাই আমাদের পুজো দেওয়া তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাবো। আর ভাই আসছিল কাকির সাথে, আর আমি মন্দিরের ওখানে দুটো রজনীগন্ধা ফুলের মালা কিনে নিয়েছিলাম। এত রোদ গরমে ভাই বলছিল যে ফ্রুটি খাবে, তাই ওকে একটা ফ্রুটি কিনে দিলাম। ও তো ফ্রুটি খেতে খেতে যাচ্ছিল। তো এরপরে কাকি বললো যে গিফটের দোকানে যাবে, তাই চলে গেলাম গিফটের দোকানে। ওর তো অনেক কিছুই দেখলো, তো ওর পছন্দই হচ্ছিল না সেরকম। তো যাই হোক, কিছু জিনিস দেখার পর ওর পছন্দ হয়ে যায়, তো সেগুলো কাকি ওকে কিনে দিল। এরপর আমি বাড়ি চলে এসেছি, আর আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খাবার টাবার খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে কেক নেওয়ার জন্য। তো কেকের দোকানে চলে এসেছি। আমাদের তো কেক দেখে পছন্দ হচ্ছিলো না, কোনটা নেবো না সেটাই ভাবছিলাম। তো যাই হোক, একটা পছন্দ হলো, তো সেটাই নিয়ে নিলাম, আর ভাইয়ের নামটা লিখে দিয়েছি। তো বাড়িতে গিয়ে তারপর এখানটা একটু হালকা মতন সাজিয়ে নিচ্ছিলাম। আমি তো ভাইয়ের জন্মদিনটা সেরকম কিছুই করে সেলিব্রেট করতে পারলাম না, তবে আজ যদি আমার বাবা থাকতো তাহলে নিশ্চয়ই এটা আরও বড় করে হতো। সত্যি বাবা, আজ তোমাকে অনেকই মিস করছি। তুমি যেখানে থেকো ভালো থেকো। আজ যদি তুমি থাকতে তাহলে আমাদের আরও আনন্দ হতো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি এই জায়গাটা সাজিয়ে নিয়েছি। আর তোমাদের তো বলাই হয়নি, ভাইয়ের কেকটা যখন আমি আনতে গেছিলাম তখনই গিফটটা কিনে নিয়ে চলে এসেছিলাম। তো এবার কেকটা কাটতে হবে, তাই কেকটা আমি খাপ থেকে বার করে নিচ্ছি। জানি না কেকটা ভাইয়ের পছন্দ হবে কিনা। আর ভাইকে এবারের জন্মদিনে আমি সেরকম কিছু দিতে পারিনি। একটা জামা গিফট করেছি, সেটা ও পরেছিল, তো তোমরা এখন দেখতেই পাবে। তবে ভাইকে জামাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও আমাকে একটা হামি দিয়েছিল, আর ও বলেছিল বাহ খুব সুন্দর হয়েছে তো জামাটা। তো এরপর ক্যান্ডেলগুলো আমরা এখানে সাজিয়ে নিচ্ছিলাম। সাজানো হয়ে গেছে, এখন কেকটা কাটা হবে। বার্থডে ছিল 20 আগস্ট। তো কার কার 20 আগস্টের দিন বার্থডে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভাই তো আজকে খুবই খুশি, ওর তো খুবই মজা হচ্ছিল। আর তুই যেন সবসময় এরকমভাবে হাসি খুশিই থাক, আমি এটাই চাইবো তোর কাছ থেকে। তো কেক কাটা হয়ে গেছে, এখন কেক খাইয়ে দিচ্ছে কাকু ভাইকে। সবাইরই যখন বার্থডের দিনটা আসে প্রত্যেকেই খুব খুশি হয়, কিন্তু কেন জানি না আমার খুব দুঃখ হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমিও ভাবতাম যে আমার জন্মদিন কবে আসবে, আমিও কেক কাটবো। তবে সেরকমভাবে আমার সেরকম সেলিব্রেট করা হয়নি কখনোই। বাট আমার এখন খুবই দুঃখ হয়। সেলিব্রেট হয়নি সেই কারণে আমার কোনো দুঃখ হয় না। আমার এই কারণে দুঃখ হয় যে জীবন থেকে আমি একটা বছর হারিয়ে ফেললাম। এই বছরটা আর কখনোই ফিরে পাবো না। সময় হচ্ছে এমন একটা জিনিস যেটা কখনো ধরে রাখা যায় না। চলে গেল মানে পুরোর জন্যই গেল, আর কখনো ফিরে আসবে না। আর মনে মনে খুব কষ্টও হয় যে মৃত্যুর দিনটা আরও কাছে এলো। আমি যখন মারা যাব তখন আমার কি হবে, এই কথাটাই ভাবলে সেটা খুশি থেকে দুঃখে পরিণত হয়ে যায়। আর তোমরা দেখতে পাচ্ছ ভাই আজকে কতটা খুশি। এইভাবে হাসি খুশি থাকিস ভাই, তোর খুশিতেই আমরা খুশি। সবাই তো ভাইকে কেক খাইয়ে দিল, আর আমি তো খাইনি এখনো, কেননা আমি ভিডিও করছিলাম তাই জন্য। তো আমি লাস্টে খাওয়াবো, আগে সবাইকে খাইয়ে দিই, তারপর আমি খাওয়াবো। তো এরপর আমি চলে গেলাম ভাইকে কেক খাওয়ানোর জন্য। কেক কেটে ওকে খাওয়ালাম, তারপরে ও আমাকে খাইয়ে দিল। তো দিয়ে যে আমি ওকে ক্রিমটা লাগিয়েছি, তো ও তো খুশিতে লাফাচ্ছিল, বলছিল আমিও লাগাবো। আমার তো কেক খাওয়ানো হয়ে গেল।
এরপর মা এসে ভাইকে কেকটা কেটে খাইয়ে দিল, আর ও তো সবাইকে ক্রিম লাগাচ্ছিল। সত্যি আমার ভাই আজকে অনেকটাই মজা করেছে। তো এরপর কেকটা কাটা হয়ে গেছে, এখন খাবার টাবার সব খাবে। আর আমি এদিকে চলে এসেছি, আমার গালে তো পুরো ক্রিমে ভর্তি, তাই আমি এগুলো আগে মুছে নিচ্ছি। তো এরপর আমি ড্রেসটা এখন চেঞ্জ করে নেব। ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। মুখটা একটু ধুয়ে নিয়ে এলাম, মুখটা তো পুরো তেল তেল করছিল। আর চুলটা আমি বেঁধে নেবো উঁচু করে, প্রচণ্ড গরম লাগছে আজকে। তো চলো, আমার খুব খিদে পেয়ে গেছে, এখন দেখা যাক কী কী রান্না হয়েছে আজকে। তো রান্নাঘরে দিয়ে দেখলাম চিকেন হয়েছে এদিকে, আর ওদিকে নান করছে, আর পায়েসটা আগেই করা হয়ে গেছে। তো চলো এখন খাবারটা আবার বেড়ে দিই সবাইকে। তো প্রথমে ভাইকে দিয়ে দিলাম বেড়ে, ও খেয়ে নিচ্ছে, আর আমরাও খাবারটা আবার খেয়ে নিলাম। তো খাওয়াটা হয়ে গেছে। তো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা আমার সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমি কখনোই এগোতে পারবো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বার্থডে বয় তো আজকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আজ খুব এনজয় করেছে বার্থডে বয়। টাটা।